ঢাবি শিবির সভাপতি ও সেক্রেটারিকে নিয়ে নানান প্রপাগান্ডা চলছে, অনেক কনফিউশন সৃষ্টি করে শিবিরের নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র হিসাবে জবাব দিতে চাই, কারণ ছাত্রলীগকে আমরা পেটের ভিতর থেকে দেখেছি। হ্যাঁ, শিবিরের পক্ষ থেকে শিবির সভাপতি জবাব দিয়েছে, শিবির সেক্রেটারিও জবাব দিয়েছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি সেক্রেটারিও এই বিষয়ে জবাব দিয়েছে, কিন্তু অপূর্ণাঙ্গ জবাব। আর আমি যেটা বলতে পারি, আমার একটা স্পেশালিটি, আমি ছাত্রলীগের সাবেক সেক্রেটারি নাজমুলের সাথে চলেছি, একসাথে খেয়েছি, একসাথে আড্ডা দিয়েছি, ঘন্টার পর ঘন্টা বসে কথা বলেছি, আমাদের অনেক সিনিয়র, পাশাপাশি রুমে ঘুমিয়েছি। ছাত্রলীগের সাবেক সেক্রেটারি জাকির, এরকমও হয়েছে যে চেয়ারে আমি বসে থাকতাম, জাকির দাঁড়িয়ে থাকতো, যদিও সেও আমার সিনিয়র, নানান কারণে এরকম হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক এক সভাপতির সাথে আমি এক রুমে ঘুমিয়েছি, থেকেছি, একসাথে অনেক সফর করেছি, একসাথে অনেক খেয়েছি। তার প্রেম প্রীতির গল্প আমাকে শেয়ার করত, আমার সুখ দুঃখের কথা শেয়ার করতাম। মানে ছাত্রলীগকে পেটের মধ্য থেকে আমি দেখেছি। ছাত্রলীগ কি, আমি যেরকম পার্সোনালি অবজার্ভ করেছি বা আমি যতটুকু জানার সুযোগ পেয়েছি, এটা শিবিরেরও খুব কম লোক পেয়েছে বা খুব কম আছে এরকম। আর সহসভাপতি, কেন্দ্রীয় প্রচার সম্পাদক, এই টাইপের অনেক নেতা, মানে এদের সাথে তো অনেক কার্যক্রম গোপনে ওপেনে অনেক কিছুই করেছি, অনেক স্মৃতি বা অনেক হিসাব নিকাশ আছে, এজন্য আমি জানি অনেক কিছু, যা আমার ব্যাখ্যাটা আমি নিজের কাছেই খুব গুরুত্বপূর্ণ মনে করছি, এই জন্য একটু জবাব দিব। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারি ছাত্রলীগের পদ ছিল, হ্যাঁ, তার ইনস্টিটিউটে একটা পদ ছিল। এটা নিয়ে বড় একটা নৈতিক প্রশ্ন, যেহেতু আমরাও বলছি যে ছাত্রলীগের সকল পদধারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, আমিও এই কথা অনেকবার বলেছি, আপনারা শুনেছেন, তাদের বিচার করতে হবে। কারণ ছাত্রলীগের পদধারী মানে আমি নিজে বলেছি যে কোনো না কোনোভাবে ভোট চুরি, গণহত্যা, ফেসিবাদ, এগুলোর পক্ষে বৈধতা উৎপাদন করেছে। অতএব ছাত্রলীগের পদধারী কখনো নির্দোষ হতে পারে না, মোরলেস। অতএব এদের বিচার করতে হবে, আমি নিজে বলেছি। এখন শিবিরের সেক্রেটারি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের পদধারী, শুধু এটা নয়, অনেক শত শত তালিকা আসছে যে ছাত্রলীগের পদধারীরা শিবিরের নেতা। কারণ ছাত্রলীগের পদধারী একজন ক্যাম্পাসে থাকবে প্রকাশ্যে, এটা কেমন হয়? এই জটিল নৈতিক প্রশ্ন সামনে এসেছে। এর জবাব শিবিরের পক্ষ থেকে কি এসেছে প্রথমে এটা শোনাই, তারপরে আমার জবাব দিব, কনফিউশন দূর হবে আশা করি। ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততা নিয়ে ঢাবি শিবির সেক্রেটারি ব্যাখ্যা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি জসিমউদ্দিন হল এবং সমাজ কল্যাণ ইনস্টিটিউটে ছাত্রলীগের কোনো কর্মসূচি ও কার্যক্রমের মধ্যে আমার মানে এস এম ফরহাদের কোনো সম্পৃক্ততা নেই। ছাত্রলীগের কোনো পদ পদবীর জন্য কখনো আমি কোনো সিভি আমি কাউকে দেইনি, এমনকি কোনো মাধ্যমে নিজেকে ছাত্রলীগ হিসেবে পরিচয়ও দেয়নি বলে জানিয়েছেন ঢাবি শাখা শিবিরের সেক্রেটারি। হল ডিবেটিং ক্লাবের সভাপতি, ডিপার্টমেন্ট ডিবেটিং ক্লাবের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালনকালীন সময়ে ডিবেটের বিভিন্ন আয়োজনে ছাত্রলীগ সহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিদের সঙ্গে আমার উপস্থিত থাকার ছবি সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে। এগুলো সবই ছিল ডিবেটিং ক্লাবে সংশ্লিষ্ট আয়োজন, কোনো রাজনৈতিক আয়োজন নয়। হল বা ডিপার্টমেন্টের কমিটিতে কাকে রাখা হবে সেটা এখন তো ছাত্রলীগের সিদ্ধান্ত। সেখানে আমাকে কেন জানানো হচ্ছে, এই লাইনটা ইম্পর্টেন্ট। সেখানে আমি তাদের কার্যক্রমের সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত নই, বরং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায় অতীতের সব আন্দোলন সংগ্রামে আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। আমাকে ছাত্রলীগের সঙ্গে জড়ানোর বিষয়টি ফেসিবাদ বিরোধী আন্দোলনের স্পিরিট নষ্ট করার একটি অপচেষ্টা বলে আমি মনে করি। এটা হচ্ছে সেক্রেটারি বক্তব্য, ফরহাদের বক্তব্য। এখন আসেন, ফরহাদের বক্তব্য কতটুকু যৌক্তিক? তার বক্তব্য শতভাগ যৌক্তিক। বাস্তব কথা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ফার্স্ট ইয়ারে হলে উঠে তারা 100% সবাই ছাত্রলীগ। এই ফেসিবাদী সিস্টেমটাই ঢাকা বিশ্ববিদ্যালয় কায়েম করে রেখেছিল। কারণ তাদের ছাত্রলীগের মিছিলে মিটিংয়ে যেতে হবে, স্লোগান দিতে হবে, না হলে তারা কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিট পাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের আন্ডারে ওঠা ছাড়া কোনোভাবে সিট পাওয়া যায় না। হ্যাঁ, দুই একজন তার যদি আপন বড় ভাই বা কেউ থেকে থাকে, সে যদি তার পাশে একটু ফ্লোরে শুইতে দেয়, সেটা ভিন্ন কথা। কিন্তু স্বাভাবিকভাবে আপনি যদি গণরুমে একটা সিট চান, ছাত্রলীগের ব্যানারে উঠতে হবে, ছাত্রলীগের প্রোগ্রামে আপনাকে যেতে হবে। এর মানে ছাত্রলীগের সাথে যতটুকু সম্পৃক্ততা পাওয়া যায় শিবিরের,
কতটুকু সম্পৃক্ততা ঢাকা বিশ্ববিদ্যালয় হলে ওঠা শতভাগ শিক্ষার্থীর। অতএব এখানে ছাত্রলীগ শিবিরকে আলাদাভাবে দায়ী করার কিছু নেই। আর পদে যে থাকার বিষয়টা, দেখেন অন্য অন্য জায়গায় পদে থাকা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদে থাকাটা এক নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এতগুলো পদ, একেবারে ডিপার্টমেন্ট, ইনস্টিটিউট, ফ্যাকাল্টি, হল, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র, যে যে পরিমাণ পদ, এটা আসলে কর্মী থাকে না। থার্ড ইয়ার উঠলে সবাই নেতা। এর মানে অনেক পদ থাকার কারণে ছাত্রলীগ পদ কাকে দিবে কি দিবে না, অন্যান্য জায়গায় পদ পাওয়ার জন্য লবিং। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি হয়, মূলত লবিং হয় সভাপতি, সেক্রেটারি, এরকম দুই একটা পোস্ট পাওয়ার জন্য, বাকিগুলো গণহারে দেওয়া হয়। অনেক ক্ষেত্রে জানেও না যে সে কি পোস্ট পেয়েছে, দিয়ে দিয়েছে। পরিচিত লোক পছন্দ হয়েছে, কমিটিতে নাম ঢুকিয়ে দিয়েছে। কিছু কিছু ক্ষেত্রে যেমন সভাপতি, সেক্রেটারি নির্ধারণের ক্ষেত্রে সিবি নেওয়া হয়, কিন্তু অন্যান্য ক্ষেত্রে সিবি টিবি এগুলো নেওয়া হয় না আসলে। এই জন্য যে যার মতো পদ দিয়ে দিতে পারে, এটা দেয়। তো সেরকম দিয়ে দিয়েছে, এটা দোষের কিছু নয়। যতটুকু দোষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতভাগ হলে থাকা শিক্ষার্থী, ততটুকু দোষ। ছাত্র দলের যারা, তারা সবাই একসময় ছাত্রলীগের স্লোগান দিয়েছে, ফার্স্ট ইয়ারে যারা হলে উঠেছিল তারা। অতএব এটা আলাদা কিছু নয়। এরপর দেখেন, যারা শিবির করে তারা কি আসলে ছাত্রলীগ করেছে? না, হলে থাকার জন্য ছাত্রলীগের আন্ডারে থেকেছে, ছাত্রলীগ ভান ধরেছে। অথবা এটা অনুপ্রবেশ বলা যায়, অনুপ্রবেশ করেছে। অনুপ্রবেশ করা আর ওই সংগঠন করা কি এক না? তাহলে ছাত্র শিবির ছাত্রলীগের মধ্যে কি করেছে? অনুপ্রবেশ করেছে, ছাত্রলীগ করেনি, প্রবেশ করেনি, অনুপ্রবেশ করেছে। অনুপ্রবেশ করে কি জন্য? ছাত্রলীগের ক্ষতি করার জন্য। আপনি যদি জানেন যে শিবিরের একটা শাখাই আছে, ছাত্রলীগ শাখা, তার নাম হচ্ছে ইনফরমেশন সেল। এর মানে ছাত্রলীগের গোপন তথ্য ছাত্রলীগের ক্ষতি করার জন্য, কিংবা ছাত্রলীগের পরিকল্পনা ধ্বংস করার জন্য, নস্যাৎ করার জন্য ছাত্রলীগের গোপন তথ্য এনে তারপরে সেটা শিবিরের বা ছাত্রদলের হাতে তুলে দেওয়া হয়, ছাত্রলীগের পরিকল্পনা নস্যাৎ করার জন্য। ইনফরমেশন সেল, এটা তো একেবারেই যৌক্তিক। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির বৈধ থাকলেও তো এটা যৌক্তিক কাজ। ছাত্রলীগ যেহেতু ফেসিবাদ, গণহত্যা করে, তাদের তো ক্ষতি করতে হবে, তাদের তো ধ্বংস করতে হবে, তাদের পরিকল্পনা তো নস্যাৎ করতে হবে। তো এই কাজ শিবির করেছে। এর মানে শিবিরে কেউ ছাত্রলীগ করেনি। যাদের পদ আছে শিবির নেতাদের ছাত্রলীগে, তার অনুপ্রবেশ করেছে। অনুপ্রবেশ করা আর ছাত্রলীগ করা এক নয়। হ্যাঁ, অনুপ্রবেশ করে যদি পরবর্তীতে আর ফিরে না আসে, প্রবেশ করে, তাহলে তারাও দোষী। কিন্তু এই শিবির নেতারা তো অনুপ্রবেশ করে আবার ফিরে এসেছে। তারা মূলত, যেমন আপনি যদি কার্যক্রম পরিচালনা করেন, যে ছেলেটা শিবিরের সেক্রেটারি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, তার শিবিরের পেছনে কত সময় দিতে হয়েছে আপনি জানেন। যারা শিবিরের রাজনীতি করে, একজন সদস্যকে তার জীবনের লক্ষ্য উদ্দেশ্যই তাকে শিবির করা। পড়াশোনার চাইতেও বেশি গুরুত্ব দিতে হয় শিবিরে, যদিও শিবির মানেই পড়াশোনা। এর মানে দিন রাত পরিশ্রম করতে হয় একজন সদস্যের, একজন হল সভাপতি। সে কখন ছাত্রলীগের পিছনে দৌড়াবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি যে হয়েছে, সে ছাত্রলীগের পেছনে আসলে ওইভাবে সময় দেওয়ার কোনো সুযোগ পেয়েছে? সর্বোচ্চ ভাই আসি, ঠিক আছে, সালাম কালাম দিতে, দেখা হলে হ্যান্ডশেক করতো। এর চাইতে ভিন্ন যে ছেলেটা ডিবেটিং ক্লাবের, একাধিক ডিবেটিং ক্লাবের সভাপতি বা সেক্রেটারি, একটা সংগঠনের সেক্রেটারি এবং ভালো স্টুডেন্ট, এর পড়াশোনা, শিবিরের কাজ, ডিবেটিং ক্লাবের কাজ করে ছাত্রলীগের সময় দেওয়ার মতো আদৌ ওরকম কোনো সময় পায়নি। জাস্ট একটু হাই হ্যালো সম্পর্ক রেখে কিছু তথ্য পেয়েছে, এই, আর নিরাপদে থেকেছে। এবং এই কৌশল, এটা তো এটা সুন্নতেও আছে, এবং পৃথিবীর সমস্ত যুদ্ধ কৌশল বা নিষিদ্ধ সংগঠন এই কৌশলই করে। যে কেউ এটাই করবে, টিকে থাকার জন্য, বেঁচে থাকার জন্য, যান বাঁচানোর জন্য এটাই করবে। অতএব শিবিরের নৈতিকতা নিয়ে সামান্যতম প্রশ্ন করার কোনো সুযোগ নেই, এবং শিবির নৈতিক পরীক্ষায় উত্তীর্ণ। কারণ হচ্ছে ছাত্রলীগকে ঘোল খাওয়িয়ে। এখন দেখেন, শিবির এই কাজ করতে পেরেছে বলেই, বিভিন্ন পদে ঢুকতে পেরেছে বলেই, জায়গা মতো সময়ে ছাত্রলীগকে দুর্বল করে ছাত্রলীগ ক্যাম্পাস থেকে পিটিয়ে বের করে দেওয়া সম্ভব হয়েছে। অতএব ছাত্রলীগ, শিবিরের ছেলেরা যা করেছে, যতটুকু ছাত্রলীগের সাথে মিশেছে বা অনুপ্রবেশ করেছে, এটা ইতিবাচক, এটা ভালো, এটা নেগেটিভলি দেখার কিছু নেই। এতে নৈতিকভাবে কোনো প্রশ্ন নেই। শিবিরের কেউ ভুলেও ছাত্রলীগ করে না, অনুপ্রবেশ করে। কথাটা এভাবে বলতে হবে। আশা করি জবাব পেয়েছেন। আর অনুপ্রবেশ, এখন আরেকটা প্রশ্ন করবেন যে অনুপ্রবেশ কি শুধু ছাত্রলীগই করে? হ্যাঁ, মূলত অনুপ্রবেশ ছাত্রলীগ বলতে যেখানে প্রয়োজন সেখানেই করে, আর বেসিক্যালি ছাত্রলীগই করে। ছাত্রদল বা অন্যান্য বাম সংগঠনের মধ্যে প্রচুর অনুপ্রবেশ আছে। মূলত আমি এটা খোলামেলাই বলে দিচ্ছি, কারণ আমরা এগুলো ভিতর থেকে জানি। তো ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমস্ত বাম সংগঠন বেসিক্যালি শিবিরের পকেটে। শিবিরকে যে গালাগালি করা হয়, ওটাও শিবিরের
লোকজনের কনসেন্ট নিয়ে বা শিবিরের পক্ষ থেকে করা হয়। শিবির বিরুদ্ধে যত বামপন্থীদের মিছিল মিটিং ওগুলো সব শিবিরেরই নিয়ন্ত্রণে। এটা হচ্ছে বাস্তবতা। এবং ছাত্রদলে অনুপ্রবেশ আছে কিনা? প্রচুর আছে। ছাত্রদলে অনুপ্রবেশ কেন? ছাত্রদলে যারা অনুপ্রবেশ করেছে তারা অনেকেই এটা ব্যক্তিগতভাবে নেতা হওয়ার শখে বিএনপি ক্ষমতা আসবে এই কারণে করেছে। আর একটা অংশ ছাত্রদলও কিন্তু শিবির নির্যাতনের সাথে জড়িত। ছাত্রদল ওই পরিবেশ পরিষদের দোহাই দিয়ে ছাত্রলীগের সুরে কথা বলেছে। অতএব ছাত্রদল যতদিন পর্যন্ত ষড়যন্ত্র করবে, ছাত্রদলের অনেক কিছুই শিবিরের পকেটে থাকবে। ছাত্রদল সোজা হয়ে গেলে, ষড়যন্ত্র বাদ দিলে আর অনুপ্রবেশের কোনো প্রয়োজন হবে না। সহজ হিসাব, যুদ্ধের জন্য যা করা দরকার সেটাই করেছে শিবির।